আজকে আমরা ওয়ার্ল্ড কাপ টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করব। দল ঘোষণা করার আমাদের যে কটা প্লেয়ার আছে প্রত্যেকটা পারফরমেন্স মোটামুটি ভালো, সবাই বর্তমান ভালোই খেলছে ভালো। ক্যাপ্টেন হিসেবে কাকে পছন্দ করা যায়, কোচ সাহেব বলেন। ওইটা এখন শান্তকে করলে মনে হয় ভালো হয়। আচ্ছা, একটা দায়িত্বশীল আছে, তারপর সব দিক দিয়ে শান্ত মোটামুটি ভালো আছে। তে আমাদের শান্ত বাদ দেওয়া যায়, মানে সবাই তো 11টা হয়ে গেল। মেহেদি মিরাজ, সাইফুদ্দিন, ওদেরকে বাদ দিয়ে দিই। ওদেরকে নিয়ে একটু ভাবা উচিত ছিল। ওদের বাদ দিয়ে দেয়, ওরা ভালো খেলে না, ডিসিপ্লিন মেনটেন করে না, আবার ওই যে কিছু ইউটিউব করে না। মাল দিতে হবে, দলে থাকতে হলে টাকা দিতে হবে। তাহলে আমরা এই করি, মানে সবাইকে একটা অডিশন নেই, মেহেদি মিরাজ, সাইফুদ্দিন, শান্ত, আরো সবাই যারা আছে সবাইকে নিয়ে একটা অডিশন করি, মানে সবার পারফরমেন্স দেখি, তারপরে ওদেরকে বাদ দিই। না হলে তো আপনার জনগণ মনে করেন যে সবাই আমাদের খারাপ ভাববে, যে ঘুষ খাচ্ছে, ই করছে, অনেক কিছু ভাববে। যার জন্য আমরা একটা অডিশন নিয়ে তারপর সবাইকে বাদ দিই। আচ্ছা, ঠিক আছে, বিষয়টা দেখতেছি কি করা যায়। সাথে একটু কথা বলে নেন। শান্ত, এদিকে একটু আসো। শান্ত, ক্যাপ্টেন এদিকে আসো। আসসালামু আলাইকুম পাবন কাকা, কি অবস্থা? শান্ত, তোমাকে ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন করা হয়েছে। দায়িত্ব নিয়ে ভালো হলে খেলতে হবে, আর ভালো না খেললে অসুবিধা নাই। তো নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের পারফরমেন্স করার জায়গা আছে। আর তোমাকে ক্যাপ্টেন আজীবনের জন্য ঘোষণা করা হয়েছে, সমস্যা নাই। তুমি খালি আমার বিষয়টা একটু দেখবা। স্যার আপনি ক্যাপ্টেন বানাইছেন না, আপনি খালি দেখেন না, পেশি দিন করে পেশি বানাইছি, এবার মাঠে না আপনি দরকার 10 বলে 20 করবো। দেখেন আপনি খালি আমার কথা, দলটা একটু ভালো করে পরিচালনা করতে হবে। খারাপ খেললে অসুবিধা নাই, আমার বিষয়টা দেখতে হবে, ঠিক আছে? স্যার দেখতেছি, সমস্যা নাই স্যার, আপনি খালি আমার পালে একটু খেয়াল রাখবেন, বুঝতেন স্যার? ল্যান কয় টাকা নেবেন ল্যান, এই মিডিয়ার সামনে এটা করা আরে লাগবে না, সমস্যা নাই। গোপনে সাথে হয়। তুমি যতই খারাপ খেলো অসুবিধা নাই, তুমি আমাদের বাংলাদেশ টিমের আজীবন ক্যাপ্টেন, কোনো সমস্যা নাই। মিডিয়া যা আছে আমি হ্যান্ডেল করবো, অসুবিধা নাই। একটু পারফরমেন্স ভালো করার চেষ্টা করবো। আর সবাইকে ডাক দিয়ে তুমি একটু অডিশনটা করে নাও, সবার পারফরমেন্সটা একটু দেখে নাও। তো তুমি তাহলে যাও, মেহেদি মিরাজকে দিয়ে পাঠাও। আচ্ছা স্যার, যাই। স্যার বসো বসো একটু বসো। মেহেদি মিরাজ, তোমার পারফরমেন্স কেমন তুমি একটু বলো। আমি কোচের কাছে আমি জিজ্ঞেস করছি। স্যার আপনি কোন খেলা আমার পারফরমেন্স দেখেন নাই? ইন্ডিয়ার হাতে ম্যাচ দিলাম আমি, বিপিএল এ ম্যাচ দিলাম আমি, ব্যাটিং এ বোলিং এ সব জায়গায় আমি অলরাউন্ডার। আমার দিকেও পারে স্যার, হ্যাঁ কিন্তু আমার দেখুন। বর্তমানে আমি তোমার খেলা তো দেখতেছি, তোমার বলটা ভালো শুনে, তুমি ভালো ব্যাটিংও করতেছো, বর্তমান ভালো খেলতেছো। তারপরেও তোমার বিষয়টা আমি সবার সাথে কথা বলে দেখতেছি, আশা করো যদি দিতে পারি। নতুন প্লেয়ার, ও তো টাকা দিচ্ছে, টাকা পয়সার বিষয় দেখতেছে না। আপনি কি বলতেছেন? না, ওকে বাদ দিয়ে দিই। নতুন রিশাদ হাসান অনেক টাকা দিচ্ছে, ওকে ঢুকায় দেই। আর মেহেদি মিরাজকে বাদ করে দেই, ওকে একটা সান্ত্বনা দিয়ে যে আমরা নেক্সট তোমার নিয়ে পরিকল্পনায় আছি, আর ভালো পারফরমেন্স করতে হবে। আমাদের ভালো পারফরমেন্স করলে পরে একটা ভুল ধরে ওকে আমরা সিলেকশনের বাইরে করবো। আমাদের যে টাকা দিবে তাকে রাখবো। মেহেদি মিরাজ, সাইফুদ্দিন, ওদেরকে ভুল ধরে বাদ দিতেই হবে। আপনাকে আমি 36 কোটি টাকা মাসে বেতন দেই, আমি দরকার হয় 40 কোটি টাকা দেবো, ওদেরকে বাদ দিতেই হবে। আমাদের যে টাকা বেশি দিবে তাদেরকে রাখবো দলে, সে খেলতে পারুক আর না পারুক। মিডিয়া যা আছে আমি সব হ্যান্ডেল করবো, আর আমার দল পাওয়ার ক্ষমতা। আচ্ছা সমস্যা নাই, আমি দেখতেছি, এদেরকে বাদ দেওয়ার ব্যবস্থা আমি করতেছি, এদের পারফরমেন্সের উপর ভিত্তি করে আমি বাদ দিচ্ছি। আপনি আমার দেখি একটু দেখি। জি, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনাকে 36 কোটি থেকে 50 কোটি টাকা আমি বেতন দেবো মাসে, অসুবিধা নেই। ঠিক আছে, আমি এদেরকে বাদ দিচ্ছি। মেহেদি, শোনো, তোমাকে আমরা চান্স দেবো, অসুবিধা নাই। তোমার পারফরমেন্সটা একটু ভালো করো, আমরা নেক্সটে তোমার নিয়ে আমার পরিকল্পনা আছে, মাথায় আছে আমাদের। ভালো খেলার চেষ্টা করো। জি স্যার। আর আল্লাহর কাছে কাঁদাকাটি করো, ভালো খেলার চেষ্টা করো, যাতে আমরা নেক্সটে তোমাকে নেব, ঠিক আছে? তুমি আপাতত তাহলে একটু রেস্ট নাও, আর তোমার পারফরমেন্স ভালো দেখতেছি না, তুমি সামনে সিরিজ আছে আর অন্যান্য খেলা আছে, সেখানে তোমাকে রাখা হবে, তুমি আপাতত একটু রেস্ট নাও।
সবুজ সাহেব, শুম্ভু সরকারের বিষয়টা একটু দেখেন। শুম্ভু সরকার বর্তমান ভালো স্ট্রাইক রেট, ভালো ব্যাটিং করছে, বোলিংও খারাপ না, ভালোই করছে, ডিসিপ্লিন মেনটেন করে, সবার সাথে ভালো ব্যবহার করে, ভালোই খেলিচ্ছে। শুম্ভু সরকারকে একটু ডাকি না? হ্যাঁ ডাকেন। শুম্ভু সরকার। স্যার মনে আছে নাকি? জি শুম্ভু বলো। তাহলে কি আমার এই ব্যাপারটা একটু দেখেন? হ্যাঁ তুমি অবশ্যই চান্স পাবো, কিন্তু তুমি স্যার রাখেন। আচ্ছা ঠিক আছে, এই বিষয় না, আমি তোমার বিষয়টা দেখতেছি, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি চান্স পাবে, তুমি আমার ফেভারিট প্লেয়ার। রাখেন তাহলে। শুম্ভু সরকার তো আমার একটা পছন্দের প্লেয়ার, সবার থেকে ওকে আমি বেশি পছন্দ করি। এখন ওকে আপনাকে রাখতেই হবে দলের মধ্যে, ওপেনিং এ রাখতে হবে। এখন আপনি যদি না রাখেন, না রাখতে চান, তাহলে আমি বাংলাদেশের কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে শ্রীলঙ্কাতে চলে যাবো। এখন আর আমি যদি না থাকি, তাহলে আপনার ইনকাম সোর্স এরকম হবে না, কমে যাবে। এখন বিষয়টা আপনি না অবশ্যই 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 শম্ভু সরকারকে রাখবোই অবশ্যই। হ্যাঁ, শুম্ভু সরকার ভালো প্লেয়ার আছে, ভালো আর অবশ্যই অবশ্যই রাখবোই। না আপনাকে আমাদের কোচ রাখাই লাগবে, আমার কোচ থাকাই লাগবে আমার দেশের, না হলে পরে তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ, সবারই শম্ভু সরকারকে না লাগতে পারে দেশের সমস্যা। না হাতুড়ি সিংহে তো রাখাই লাগবে, হাতুড়ি সিংহে রাখতে হলে আমার শম্ভু সরকারকে দলে রাখতেই হবে। আর শম্ভু সরকারকে দলে রাখলে পরে দেশের 12টা বাজবেই। শম্ভু সরকার ভালো খেলুক আর না খেলুক, আমার বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করতেই হবে। আমার লাভ হলেই হলো, ক্রিকেট ধ্বংস হয় হোক, কি করে দেশের 12টা বাজাতে হয় সেই পরিকল্পনা করে